আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম নাস্তা খাওয়া থেকে। আমার মেয়ে নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, রাইসা মনে। দেখি মা মেয়ে নাস্তা খাইনি। রাইসা তুমি কি খাবে? এটার নাম কি বলো? এটার নাম কি? ডিম। বিসমিল্লাহ। নাও। আমিও নাস্তাটা খাই, ডিম আর রুটি। ওইদিকে তাকাও, কি খাইতেছ? নাস্তা কি দিও? নিচে বসে খাওয়া শুরু করো। এক চুলায় ভাত বসাই দিলাম। এই যে ডাঁটার শাক, আজ অনেকদিন পরে ডাঁটার শাক ভাজি খান। ডাঁটা থেকে দুই রকম তরকারি খাওয়া যায়, এক ডাঁটার শাক ভাজি করা যায়, আর ডাঁটা রান্না করা যায়। ভাতে বলক চলে সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব, সিদ্ধ হলে পরে বাগাতে। ইলিশ মাছ দিয়ে ডাঁটা রান্না করি। আর এখানে ডাঁটার শাক, ডাঁটার শাকের সাথে নারিকেল দিয়ে দেবো। ডাঁটার শাক দিয়ে নারিকেল ভাজি অনেক মজা। নারিকেল দিয়ে শাক ভাজি। রসুন বাটা দিয়ে দেন। হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দেন। মরিচ গুঁড়া পুরো 1 টেবিল চামচ।
লবণ, এখন দিয়ে দিবি ইলিশ মাছ। শাক হয়ে গেছে, নামিয়ে নেব আর বাগারটা দিয়ে দিব। শাক ভাজির বাগার দিব এখন। শাক ভাজি হয়ে গেছে, বাগার দেওয়া শেষ। গ্যাস কম একবারে চুলা হাসবে। আর ঝাড়ুটা দিয়ে দিই ঘরে। হ্যাঁ আমি ঘর ঝাড়ু দিতেছি, পরিষ্কার করতেছি। ডাটা এখন ইলিশ মাছ দিয়ে দিই। ইলিশ মাছ উঠিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। ডাটাগুলো একবার নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আস্তে নাড়াচাড়া করে ইলিশ মাছ ভেঙে যাবে। ঢাকনা দিয়ে রাখি।
ডাটা রান্না হয়ে গেছে। এক গাছ থেকে 2 তরকারি রান্না হয়ে গেছে। ডাঁটার শাক ভাজি, ডাঁটা গাছ থেকে ডাঁটার শাক ভাজি করলাম, ডাঁটার সাথে যে শাক আসলো ওই শাকটা ভাজি করলাম, আর ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম। সন্ধ্যেবেলা এরকম মুড়ি ভাজা খেতে কার না ভালো লাগে। আজ মুড়ি ভাজবো ভিন্ন রকম করে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, সন্ধ্যাবেলা এরকম করে মুড়ি ভেজে খেতে অনেক মজা লাগে। সবাই মিলে একা খেতে ভালো লাগে না, যে কোনো মুড়ি ভর্তা বলেন, নাস্তা বলেন, যে কোনো কিছু। পেস্টটা একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব মুড়ি। এভাবেও আপনারাও খেতে পারেন মুড়ি ভাজা চানাচুর দিয়ে, সত্যি অনেক মজা লাগে এইভাবে মুড়ি ভেজে খেতে। এখন দিয়ে দেব চানাচুর, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। মুড়ি ভাজার যে গন্ধটা আসতেছে, আহা! এইভাবে মুড়ি ভেজে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। লবণ দেওয়া লাগবে না, লবণ চানাচুরে আছে। হয়ে গেল মুড়ি ভাজা চানাচুর দিয়ে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।